আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমার ল্যাপটপ স্ক্রিনে আপনারা একটি চিঠি দেখতে পাচ্ছেন। এটি পিডিএফ করা একটি চিঠি, স্ক্যান করে পিডিএফ করা হয়েছে। তো আমরা আজকে একটু চেষ্টা করি যে এই পিডিএফ করা চিঠির যে লেখাগুলোকে কিভাবে এক্সট্রাক্ট করা যায় সেটি নিয়ে ভিডিও। তো এই জন্য প্রথমে আমরা কি করব, এই লেখাগুলোকে, এটা তো পিডিএফ ফরম্যাটে আছে, এটাকে আমরা ইমেজে রূপান্তর করব। তো ইমেজে রূপান্তর করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে, প্রিন্ট স্ক্রিন করেও নিতে পারেন, স্ক্রিনশট নিয়েও নিতে পারেন। তো এই মুহূর্তে এটা আমি একটা সফটওয়্যার ইউজ করে আমি একটা নির্দিষ্ট অংশ এইভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে এই স্ক্রিনশটটিকে আমি এখানে সেভ করে নিলাম, ডেস্কটপে সেভ করে নিলাম। ব্যাস, আপাতত এই পিডিএফ এর এই পর্যন্ত কাজ শেষ। এবার যে কাজটি আমরা করব, আমরা যে গুগল ব্রাউজারে চলে আসব। চলে আসার পর এখানে আমরা সার্চ করব, গুগল কিপ লিখে সার্চ করব। সার্চ করার পরে শুরুতেই যেটি দেখা যাবে যে গুগল কিপ, এই অংশে একটা আমরা ক্লিক করে দেব। এটি হচ্ছে গুগল কিপের ড্যাশবোর্ড। মূলত এখানে বিভিন্ন ধরনের নোট তৈরি করে রাখা যায়। আপনার ইচ্ছে করলে মোবাইলে গুগল কিপ যে অ্যাপস রয়েছে সেটাও আপনি এখানে নোট করে রাখতে পারেন। তো মোবাইলে অ্যাপস না, আমরা ডেস্কটপ নিয়ে কথা বলছি, ওয়েব ব্রাউজার। এই গুগল কিপ, এই ডান সাইডে একটা রয়েছে নিউ নোট উইথ ইমেজ। আমরা এই এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে একটু আগে যে ফাইলটি সেভ করলাম সেটি আমরা এখানে ওপেন করলাম। বন্ধুরা দেখুন, এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই আপলোড করা যে রয়েছে এর নিচের দিকে একটা থ্রি ডট রয়েছে, দেখুন মোর কথা লেখা রয়েছে। আমরা এই মোর কথাটিতে একটা ক্লিক করে দেব। এরপর এখানে লেখা রয়েছে গ্রাব ইমেজ টেক্সট। আচ্ছা দেখুন বন্ধুরা, গ্রাব ইমেজ টেক্সট করার সঙ্গে সঙ্গে হুবহু যেভাবে লেখা ছিল সেভাবে চলে এসেছে। এরপরে আমরা করব কি, এই লেখাগুলোকে এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে তারপরে একটু ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেখি যে আমার লেখাগুলো ঠিক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমরা একটা ইমেজ থেকে লেখাগুলোকে আহ, কোনো প্রকার ছাড়াই সুন্দরভাবে দাড়ি কমা সেমিকোলন সহ সবকিছু হুবহু চলে এসেছে। কিসের মাধ্যমে? এই যে গুগল যে কিপ রয়েছে, নোট রাখার যে একটি ওয়েব বেস অ্যাপ্লিকেশন, এর মাধ্যমে আমরা এটি করতে পারলাম। কাজটি হয়ে গেলে পরবর্তীতে আপনারা এখানে থ্রি ডট মেনুতে ব্যবহার করে এটাকে ডিলিট নোট হিসেবে এটা ডিলিট করে দিয়ে রাখতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে